17 বছরের সংগ্রাম আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, জনগণের অধিকার আদায়ের আন্দোলন, বাংলাদেশকে লুটপাট থেকে বন্ধ করার আন্দোলন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার বাংলাদেশের জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার আন্দোলনে আমাদের এই আন্দোলন সংগ্রাম শেষ হয়ে যায় নাই। আমরা যাইতাম সিলেট, সব বাধা বিঘ্ন অতিক্রম করে আমরা টুকের বাজারে পৌঁছেছি। সিলেট যাওয়া শেষ হয়েছে নি? হয়েছে না? আমাদেরকে যে কোনো মূল্যে আমাদের গন্তব্যে পৌঁছতেই হবে। জনগণের বাংলাদেশ জনগণকে আদায় করে দিয়ে ভোটের মাধ্যমে তারা সরকার গঠন করবে। সম্মানিত নেতৃবৃন্দরা, আমার ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলছে অবাধ নিরপেক্ষ নির্বাচনের বিপক্ষে, ষড়যন্ত্র চলছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে। এই সকল বাধা বিপত্তি আমরা অতিক্রম করতে হবে। লড়াই সংগ্রাম আমাদের শেষ হয় নাই। যেই দিন আমরা ব্যালটের মাধ্যমে জনগণের ভোট দেবে, ভোটের মাধ্যমে যেই সরকারকে তারা গঠন করবে সেটা আমরা মেনে নেব। আমরা এই জন্য এর আগে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন আমরা করতে দেব না। সকল ষড়যন্ত্রের বাজাল ভেদ করতে আমরা ঐক্যবদ্ধ আছি। নোয়ারায় বিএনপি, নোয়ারায় বিএনপি, এই 3 নম্বর ওয়ার্ড বিএনপি একটি ঐতিহ্যবাহী এলাকা। আগামী দিনে সকল সংগ্রাম আন্দোলন শেষ করে জনগণের হাতে আমরা বাংলাদেশকে পৌঁছে দিতে চাই। নোয়ারাই গেট অফ উত্তর সুরমা। আজকে আমি আবারও বললাম, নোয়ারাই হচ্ছে গেট অফ উত্তর সুরমা। এই এলাকার যারা নেতারা আছেন, যারা সমাজপতি আছেন, সমাজপতি আছেন, বিশেষ করে আমাদের দলে যারা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা আছেন, আপনারা হবেন জনগণের সেবক, আপনারা আপনাদের মেহমান। এটি যাতে আর কোনোদিন কেউ ভুল না করেন, সেই জন্য আমি সুস্পষ্ট সতর্কবাণী উচ্চারণ করে আমি আমার এই দেশের মানুষের কল্যাণে রাজনীতি করি, এই দেশের মানুষের জন্য রাজনীতি করি। দিন শেষে এই দেশের মানুষের কাছে আমাদের জবাবদিহিতা আছে। সুতরাং আমরা সবাই দলের যেন বদনাম না হয়, দল যেন প্রশ্নবিদ্ধ না হয়, আমরা যেন মানুষের আস্থা ভালোবাসা অর্জন করে আগামী দিনে ভোট বিপ্লবের মাধ্যমে মহান সংসদে আমাদের প্রতিনিধি পাঠাইতে পারি, সেই উদার্ত আহ্বান জানাই সকলের নিকট, স্বনির্বন্ধ অনুরোধ রাখছি সকলের নিকট। আমরা যেন মানুষের ভালোবাসা অর্জনের লক্ষ্যে কাজ করে যেতে পারি।